আসসালামু আলাইকুম, সাবিনা হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে এসেছি। খুবই সুস্বাদু এবং টেস্টি ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া বানানোর জন্য একটি ফুলকপিকে টুকরো করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। আর এতে আমি পানি দেবো, কারণ এটা আমি বয়েল করে নেবো। প্রথমেই বয়েল করে নেবো এই কারণেই, এই সময়কার ফুলকপি কিন্তু খুব একটা ফ্রেশ হয় না, মানে সেদ্ধ হতে সময় লাগে। তার জন্যে আমি কাঁচা ফুলকপি করছি না, আমি এটা সেদ্ধ করে নেবো। দেখুন সেদ্ধ করে নিয়েছি, পুরোটা সেদ্ধ করার দরকার নেই, হাফ সেদ্ধ হলেই হবে। এবার আমি পানিটা পুরোটাই ফেলে দিচ্ছি, ছেঁকে নিচ্ছি। এই ফুলকপিগুলো আমি এবার এই পাত্রটিতে নিয়ে নিলাম। আর দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আগে একবার দিয়েছি। দেখুন এরকম একটি আদা নিয়েছি, সেই আদাটি আমি এটি গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির পকোড়া বানাবো, এখানে আমি পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। আর দিচ্ছি ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা। এগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেবো। সামান্য গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য, আর সামান্য দিয়েছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি কালো জিরে। এরপর সমস্ত উপকরণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফুলকপিগুলো হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি, এতে বেশি ভালো হয় খেতে। আমি দেখেছি গোটা রাখার ফলে কি হয়, মশলাটা ভেতরে যায় না, কিন্তু এরকমভাবে হাতে করে ম্যাশ করে নিয়ে যদি আমি ফুলকপির পকোড়াগুলো বানাই, খেতে খুবই টেস্টি হয়। দেখুন পুরোটা আমি ম্যাশ করে নিয়েছি। এরপর আমি দেবো বেসন। বেসনও খুব বেশি দেবো না, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য সামান্য বেসন দিচ্ছি। আমরা বিকেলবেলায় সচরাচর কিছু না কিছু স্ন্যাক্স বানিয়েই থাকি, কিন্তু ফুলকপির এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাই আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এরপর আমি এটি পকোড়া শেপ দিয়ে নেবো হাতের সাহায্যে। আমি এগুলো চ্যাপ্টা মতো শেপ দেবো, এতে কী হবে, খুব ভালোভাবে এগুলো মুচমুচে হয়ে ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে না। সমস্তগুলো আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এরপর আমি এগুলি ডুবো তেলে ফ্রাই করে নেব। তেলটা কিন্তু খুব গরম হতে হবে, তারপরে কিন্তু যে আমি শেপগুলো বানিয়েছি পকোড়ার, সেগুলো দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, খুব হাইও করা চলবে না, লো করা চলবে না। হাই করে দিলে কী হবে, এগুলো পুড়ে যেতে পারে আর ভেতরগুলো কাঁচা থাকবে। আর মিডিয়াম রাখলে আস্তে আস্তে এগুলো খুব ভালোভাবে ক্রিস্পি হবে এবং বেশ মুচমুচে হবে খেতে। একে একে সমস্ত পকোড়াগুলি আমি দেখুন উল্টে নিচ্ছি। শীতের শেষে আমি পকোড়া রেসিপিটা নিয়ে এসেছি, ফুলকপির পকোড়া। কিন্তু শীতের শুরুর দিকে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই টেস্টি হয়, সেগুলো দিয়ে যদি বানান সেগুলো আরও সুন্দর খেতে হয়, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন। এরপরে দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি একে একে। দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আর এই পকোড়াগুলো ছাড়তে গেলে কিন্তু খুব বেশি তেলও প্রয়োজন হয় না, অল্প কম তেলেই কিন্তু ফুলকপির যে পকোড়া, এরকমভাবে যে পকোড়াগুলো বানাই খুব ভালো হয়। আর তেলটাও কিন্তু খুব একটা অ্যাবজর্ব করে না। আপনি যতটা তেল দেবেন কড়াই দেখবেন ঠিক ততটা তেল রয়েও গেছে। তাই এগুলো আমার মনে হয় শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক নয়। তাই অবশ্যই বাড়িতে এগুলো বানাবেন। যে সমস্ত ছেলেরা ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে যদি এরকম বানিয়ে ভাতের সাথে দেন, গরম ভাতের সাথে, আমার মনে হয় খুবই তৃপ্তি করে খাবে। আমার ছেলে তো এগুলো খেতে খুবই পছন্দ করে। ও এমনিতে সবজি খেতে চায় না, কিন্তু এরকম পকোড়া বানিয়ে দিলে খুব মজা করে খায়। তাই মাঝে মাঝে আমি এগুলো বানিয়ে দিই।
আর বিকেলবেলায় আমরা এমনি স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাই ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি। আমি এইভাবে এবার সার্ভ করেছি। আমি একটা খেয়ে দেখছি কীরকম হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে, একটুও কাঁচা নেই। আমি টমেটো সসের সাথে খেয়ে দেখছি কীরকম হয়েছে। খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।